হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আমি তোমাদেরকে বলেছিলাম যে পুজোর জন্য মোট 10টা লুক শেয়ার করবো, আর তার মধ্যে অলরেডি 9টা লুক আমি আপলোড করে দিয়েছি। তো আজ আমি যে লুকটা শেয়ার করছি সেটা হলো দুর্গাপুজোর শেষ লুক, মানে দশমীর লুক। আর এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন, কনসিলার কিচ্ছু ইউজ করিনি, শুধুমাত্র সিসি ক্রিম ব্যবহার করে আমার এই লুকটা ক্রিয়েট করেছি। এবং আজ আমি যা যা প্রোডাক্টস ইউজ করেছি সবই তোমরা 100 টাকার মধ্যে কিনতে পারবে। তো চলো কীভাবে আজকে লুকটা আমি ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার। তো সবসময় মেকআপ করার আগে আমাদের ফেস ভালো মতো ক্লিন করে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি সেটা আগেই করে এরপর আমি আমার রেগুলার সিরাম ইউজ করে নিচ্ছি। তোমরা সিরাম ইউজ করতেও পারো, আবার স্কিপ করতেও পারো। তো আমি যে সিরামটা ইউজ করেছি সেটা হলো গ্লোবাসের 1% স্যালিসিলিক অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। তো সিরামটা সারা ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করে নেবো একটা ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি জয়ের অ্যালোভেরা ময়শ্চারাইজার। তোমরা 100 টাকার মধ্যে অনেক ময়শ্চারাইজার কিনতে পারবে, সেগুলোও ইউজ করতে পারো। আবার তোমরা তোমাদের রেগুলার ময়শ্চারাইজারও ইউজ করে নিতে পারো। মেকআপ করার আগে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখা খুবই জরুরি, তাই ময়শ্চারাইজার স্টেপটা একদমই স্কিপ করা যাবে না। আমাদের স্কিন যত বেশি হাইড্রেটেড এবং ময়শ্চারাইজ থাকবে, মেকআপ কিন্তু ততই ভালো দেখতে লাগবে এবং মেকআপ আমাদের স্কিনে ভালো মতো বসবেও। তোমাদের স্কিন যদি অয়েলি হয় তাহলে তোমরা এক্ষেত্রে কোনো লাইট জেল ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা সানস্ক্রিন, আর এই সানস্ক্রিনটা হলো জয়ের সানস্ক্রিন। তোমরা তোমাদের রেগুলার যে কোনো সানস্ক্রিনের ক্ষেত্রে ইউজ করে নেবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা খুবই জরুরি, কারণ সানস্ক্রিন আমাদের সূর্যের ইউভি রে থেকে প্রোটেকশন দেয়। মোটামুটি 15 বছর বয়স থেকেই আমাদের একটা ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। তো যাই হোক, সানস্ক্রিনটাকে আমি আমার সারা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর সেটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি ইউজ করে নেবো প্রাইমার, আর প্রাইমার হিসেবে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। তোমরা অ্যালোভেরা জেলের পরিবর্তে 100 টাকার মধ্যে পাওয়া যায় এরকম যে কোনো প্রাইমার ইউজ করে নিতে পারো। যেমন 100 টাকার মধ্যে তোমরা ইনসাইটের প্রাইমার পেয়ে যাবে। তো যাই হোক, অ্যালোভেরা জেলটা যতক্ষণ আমার স্কিনে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণে আমি আমার আইব্রোটা একটু ফিল করে নিচ্ছি। আর আইব্রো ফিল করার জন্য আমি এই আইশ্যাডো প্যালেটের একটা ব্ল্যাক শ্যাডো ইউজ করছি। আর আজ আমি সব কিছুর জন্য এই আইশ্যাডো প্যালেটটাই ইউজ করবো। অ্যান্ড দিস প্যালেট ইজ ফ্রম মিশো, এবং তোমরা এই আইশ্যাডো প্যালেটটা মাত্র 100 টাকার মধ্যেই কিনতে পারবে মিশো থেকে। অফ ক্যামেরায় আমি আমার অপর আইব্রোটাও করে নিয়েছি। তো আজকের মেকআপটা আমি যেহেতু কোনো রকম ফাউন্ডেশন, কনসিলার কিছুই ইউজ করছি না, তো তার জন্য আমি ল্যাকমির সিসি ক্রিম ইউজ করে নিচ্ছি। তোমরা এই সেম মেকআপটা বিবি ক্রিম দিয়েও করতে পারবে, তবে সিসি ক্রিমে যেহেতু একটা ভালো কভারেজ পাওয়া যায়, তো তার জন্য আমি সিসি ক্রিমই ইউজ করেছি। আর সিসি ক্রিমটাকে আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করছি, যেহেতু আজ আমি কোনো রকম কনসিলার ইউজ করিনি। তো এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সিসি ক্রিমটাকে সুন্দর মতো ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা ড্যাম বিউটি ব্লেন্ডারের পরিবর্তে ব্রাশও ইউজ করতে পারো, আবার তোমাদের নিজেদের হাতও ইউজ করে নিতে পারো। তবে আমার মনে হয় বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে মেকআপটা খুব ফ্ললেস লাগে, তো তার জন্য আমি বিউটি ব্লেন্ডারই ইউজ করি। তো যেহেতু আমার ফেসে কোনো রকম দাগছোপ নেই, তো তার জন্য আমি কোনো কালার কারেক্টিং করিনি। তোমাদের ফেসে যদি দাগছোপ, পিগমেন্টেশন থেকে থাকে তাহলে সিসি ক্রিম অ্যাপ্লাই করার আগে একটু তোমরা কালার কারেক্টিং করে নেবে। আর ল্যাকমি সিসি ক্রিমের 3খানা শেড হয়, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী শেড বেছে নেবে। তো আমার সিসি ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করে নেব ক্রিম ব্লাশ। তো ক্রিম ব্লাশের জন্য আমি ইউজ করছি ইনসাইটের একটা ক্রিম ব্লাশ, যেটা শেড হলো রাসবেরি জিলেটো। আর এই ক্রিম ব্লাশটা 100 টাকার মধ্যে খুব ভালো একটা ক্রিম ব্লাশ। আর এই ক্রিম ব্লাশটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, সাথে স্কিনে খুব সুন্দর একটা গ্লোও দেয়। তো ক্রিম ব্লাশটাকেও আমি আমার বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা কম্প্যাক্ট, ব্লু হেভেনের কম্প্যাক্ট ইউজ করেছি আমি আজ কোনো ধরনের কন্ট্যুরিং করিনি। তোমরা চাইলে ক্রিম কন্ট্যুরিং করার পর কম্প্যাক্ট ইউজ করতে পারো। তো কম্প্যাক্টটা দিয়ে আমি সিসি ক্রিমটাকে সুন্দর মতো সেট করে নিচ্ছি। আর 100 টাকার মধ্যে ব্লু হেভেনের এই কম্প্যাক্টটা কিন্তু খুব ভালো একটা কম্প্যাক্ট। এরপরে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে পাউডার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যেসব জায়গায় আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেসব জায়গাতেই আমি পাউডার ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে ব্লাশ অ্যাপ্লাই করলে ব্লাশটা অনেকক্ষণ লং লাস্টিং করে। এরপর আমি চলে যাবো একদম ডিরেক্ট আই মেকআপে। আমি আজ কোনো ধরনের পাউডার কন্ট্যুরিংও করিনি। তো আমি একটা ব্রাউন কালারের শ্যাডো নিয়েছি এবং এক্সট্রা প্রোডাক্টটাকে ঝেড়ে নেওয়ার পরে আমি সেটাকে আমার আইলিডে অ্যাপ্লাই করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে শ্যাডোটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা ট্রানজিশন শেড নেব, আর ট্রানজিশন শেডটা একদম একটা স্যান্ডেল কালার বলতে পারো। তো সেটাকে আমি আগের ব্রাউন কালারটার সাথে হালকা করে মার্চ করে দিচ্ছি। তো এরপর আমি সেম ব্রাউন কালারটাকে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেমভাবে আমি আমার অপর চোখের লোয়ার ল্যাশ লাইনেও শ্যাডোটাকে সুন্দর মতো ব্লেন্ড করে দিচ্ছি। শ্যাডোটাকে সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেলে আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের কাজল। তো কাজলটাকে দিয়ে আমি আমার আইলিডের ওপর একটা লাইনার ক্রিয়েট করছি। লাইনারটাকে আমি একটু মোটা করেই পরেছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পরে নেবে। আর কাজলটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের আউটার কর্নারেও হাফ লাগিয়েছি। অফ ক্যামেরায় আমি আমার অপর চোখটাও করে নিয়েছি। আর এরপর আমি ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা।
তো যেহেতু মাস্কারার নামটাই উঠে গেছে তো সেটা আর আমি দেখালাম না। তোমরা ব্লু হেভেনের একটা 100 টাকার মাস্কারা পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। তবে আমি যে মাস্কারাটা ইউজ করেছি সেটার দাম হলো 50 টাকা। এইটা ওয়াটারপ্রুফ মাস্কারা নয়, তবে কাজ চালানোর জন্য ঠিকই আছে। তো মাস্কারাটা সুন্দর মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করব হাইলাইটার। তো আমার এই আইশ্যাডো প্যালেটটাতে প্রচুর শিমার শেড রয়েছে, তো সেগুলোকেই আমি অ্যাজ আ হাইলাইটার অ্যাপ্লাই করি। তো সেরকমই একটা গোল্ডেন শিমার শেড আমি হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি হাইলাইটার লাগাতে একটু বেশি ভালোবাসি, তাই আমি একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে। আমাদের ফেসের হাইলাইটিং এরিয়াজে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, তবে আমার কপালটা যেহেতু একটু বড়, তো তার জন্য আমি কপালের দু সাইডে হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার ব্রাউ বোনস এবং ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করে নেবো লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি একটা নিউড শেড নিয়েছি, আর এই লিপস্টিকটা হলো হানজায়ানের একটা লিপস্টিক। তবে এই লিপস্টিকটার শেড আমি বলতে পারবো না, কারণ এটা যেহেতু একটা সেটের মধ্যে আসে, তো সেগুলোর আলাদা করে কোনো শেড নেম নেই। যাই হোক, লিপস্টিক পরাটাও কিন্তু একটা ধৈর্যের কাজ, তাই ধৈর্য ধরে আস্তে আস্তে লিপস্টিক পরা উচিত। আর আমার মনে হয় মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো লিপস্টিক। মানে লিপস্টিকটা তোমরা যত ভালোভাবে পরবে, তোমাদের মেকআপ কিন্তু ততই দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমার লিপস্টিক অ্যাপ্লাই করা ডান। তো এই তো এটা হলো আমার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর দুর্গাপুজোর এই সিরিজটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।